ভাবুন তো, একটি গাড়ি ঘন্টায় 150 থেকে 200 কিলোমিটার গতিতে ছুটছে, কয়েক টন ওজন নিয়ে। কিন্তু সেই বিশাল শক্তি, সেই গতি, সেই ব্রেক সবকিছু নিয়ন্ত্রণ করছে মাত্র 4টি চাকা। রাস্তার সাথে গাড়ির একমাত্র সংযোগ এই চাকা। 1 সেকেন্ডের ভুল, একটুখানি গ্রিপ কম, আর পুরো নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। কিন্তু কখনো কি ভেবেছেন এই শক্ত চাকার আসল শুরু কোথায়? এটি কোনো ফ্যাক্টরিতে নয়, বরং শুরু হয় গভীর সবুজ বাগানে দাঁড়িয়ে থাকা এক সাধারণ রাবার গাছ থেকে। গাছের গা কেটে বের হয় দুধের মতো সাদা ল্যাটেক্স। ফোঁটা ফোঁটা ঝরে পড়া সেই তরলই একদিন রূপ নেয় শক্তিশালী টায়ারে। আজ আমরা দেখব কিভাবে একটি সাধারণ রাবার গাছ থেকে শুরু হয়ে তৈরি হয় সেই চাকা। প্রতি বছর বিশ্বে প্রায় 2.5 বিলিয়ন টায়ার তৈরি হয়, যা বাংলাদেশের জনসংখ্যার প্রায় 12 গুণেরও বেশি। টায়ার দেখতে শুধু কালো রাবারের একটি স্তর মনে হলেও এটি নিয়ন্ত্রণ করে গাড়ির মোড় নেওয়া, ব্রেক করা, ভেজা রাস্তায় স্থির থাকা সবকিছু। উৎপাদন শুরু হওয়ার আগে কম্পিউটারের ডিজিটাল মডেল ব্যবহার করে টায়ারের ডিজাইন তৈরি করা হয়। প্রকৌশলীরা হিসাব করেন টায়ারের আকার, ভেতরের স্তর, ট্রেড প্যাটার্ন এবং রাবারের মিশ্রণ। লক্ষ্য থাকে গ্রিপ, স্থায়িত্ব, ওজন বহন ক্ষমতা এবং শব্দ কমানোর সঠিক ভারসাম্য তৈরি করা। স্পোর্টস কার, ভারী ট্রাক বা সাধারণ গাড়ি, প্রতিটির জন্য আলাদা ডিজাইন লাগে। বাস্তবে বানানোর আগে সবকিছু ভার্চুয়ালি পরীক্ষা করা হয়। একটি টায়ারের যাত্রা শুরু হয় রাবার গাছের গা থেকে ধীরে ধীরে ঝরে পড়া সাদা ল্যাটেক্স দিয়ে। অভিজ্ঞ শ্রমিকরা গাছের বাকলে নির্দিষ্ট গভীরতায় কাট দেন। খুব বেশি গভীর হলে গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে। ফোঁটা ফোঁটা ল্যাটেক্স ছোট কাপের মধ্যে জমা হয়। পরে এতে অ্যামোনিয়া মেশানো হয় যাতে এটি জমাট না বাঁধে। এরপর কারখানায় নিয়ে গিয়ে ঘন করে পাতলা শীট বানিয়ে শুকানো হয়। কিন্তু শুধু প্রাকৃতিক রাবার যথেষ্ট নয়, টায়ারকে আরও টেকসই করতে এতে মেশানো হয় সিনথেটিক রাবার। এটি ল্যাবরেটরিতে তৈরি হয় তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া রাসায়নিক উপাদান দিয়ে। সিনথেটিক রাবার ঠান্ডা ও কঠিন পরিবেশেও শক্ত থাকে। আধুনিক টায়ারের প্রায় 60% উপাদানই এই সিনথেটিক রাবার। অনেকে জানেন না, টায়ারের কালো রং স্বাভাবিক নয়। কাঁচা রাবার আসলে সাদা রঙের মতো। শক্তি বাড়ানোর জন্য এতে যোগ করা হয় কার্বন ব্ল্যাক, তেল, সালফার এবং আরও অনেক উপাদান। বড় মেশিনে উচ্চ তাপ ও চাপে 30টিরও বেশি উপাদান একসাথে মেশানো হয়। কয়েক মিনিটেই তৈরি হয় ঘন কালো রাবার মিশ্রণ। এরপর সেটি পাতলা শীট বানিয়ে ঠান্ডা করা হয়। এরপর রাবারকে রোলারের মাধ্যমে পাতলা স্তরে বানানো হয়। ভেতরে শক্ত কাপড়ের স্তর ও স্টিলের তার বসানো হয়। এগুলো টায়ারকে শক্ত কাঠামো দেয়, যাতে উচ্চ গতিতেও এটি আকার ধরে রাখতে পারে। সব উপাদান প্রস্তুত হলে বড় ঘূর্ণায়মান ড্রামের উপর স্তরগুলো একসাথে জোড়া লাগানো হয়। রোবোটিক হাত অত্যন্ত নির্ভুলভাবে প্রতিটি স্তর বসায়। 0.1 মিলিমিটার পর্যন্ত নির্ভুলতা বজায় রাখা হয়। এরপর ভেতরে বাতাস ঢুকিয়ে টায়ারকে তার প্রাথমিক আকার দেওয়া হয়। পরবর্তী ধাপ হল ভালকানাইজেশন। পুরো টায়ারকে 2 অংশের ধাতব ছাঁচের মধ্যে ঢোকানো হয়। প্রায় 160 থেকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপে 10 থেকে 15 মিনিট রাখা হয়। এই সময় সালফার ও রাবারের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটে। রাবার নরম অবস্থা থেকে শক্ত ও স্থিতিস্থাপক রূপ পায়। ট্রেডের নকশা এই ধাপেই তৈরি হয়। ছাঁচ থেকে বেরোনোর পর টায়ারকে কঠিন মান পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। লেজার দিয়ে মাপা হয় গোলাকৃতি ও পুরুত্ব। বেশি চাপে বাতাস ভরে লিক আছে কিনা দেখা হয়। উন্নত কারখানায় এক্স-রে দিয়ে ভেতরের গঠন পরীক্ষা করা হয়। সব পরীক্ষা পাশ করলে তবেই এটি বাজারে যাওয়ার অনুমতি পায়। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন পুরনো টায়ার ফেলে দেওয়া হয়। এগুলো সহজে পচে না এবং পরিবেশের জন্য ক্ষতিকর। পুড়িয়ে ফেললে বিষাক্ত গ্যাস বেরোয়। তাই এখন অনেক দেশে পুরনো টায়ার গুঁড়ো করে পুনর্ব্যবহার করা হয়। এই রিসাইকেল রাবার নতুন টায়ারের ভেতরের স্তরে ব্যবহার করা হয়। যদিও একটি নতুন টায়ারে 10 থেকে 20% রিসাইকেল উপাদান থাকে, তবু এটি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।